আজ মহররম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গরুর মাংস দিয়ে লাউ রান্না খুব পছন্দ করতেন। তাই আমি আজ এই মহররমের দিনে লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। একটা বাটিতে মাংস নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা পাউডার, লবণ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য আমি মাংসটাকে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে রাখলে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আজকে অনেকে মহররমে রোজা রেখেছেন। এই রেসিপিটা আপনারা সন্ধ্যায় ইফতারের পর ট্রাই করে দেখতে পারেন। মাংসটাকে ফ্রাই প্যানে দিয়ে পেঁয়াজ, দারুচিনি, এলাচ, তেজপাতা, কাবাব চিনি, গোলমরিচ, লং সমস্ত গরম মশলা একসাথে দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিছু গরুর মাংসের রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে দেব এবং জায়ফল গুঁড়া দেব, জয়ত্রী আমি গোটা দিয়েছি। সব দিয়ে ভালো করে মেখে আমি মাংসটাকে বসিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি। এর মধ্যে আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে তেল উপরে ভেসে উঠলে তারপর আমি গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেব। আমরা মুসলিম, এই মহররমের দিনটা আমরা সবাই খুব ভালো করে একটু কিছু পরিবারকে খাওয়াতে পারলে, পরিবারকে নিয়ে একটু যদি আমাদের ইবাদতের মাঝখানে একটু ভালো খাবার খাই, এটা একটা দিনই শিক্ষা। দিনের পথে যারা চলে তারা সবাই জানে মহররমটা কতটা মূল্যবান। আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দেব। আমি কিছু গরম পানি দিয়ে 25 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট আমি তেলের মধ্যে আগেই ভেজে নিয়েছি। এখন 25 মিনিট অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ফিরে আসছি 25 মিনিট পর। মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি লাউ দিয়ে মাংসটা রান্না করব, লাউগুলি আমি আগেই কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাউগুলি আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। লাউগুলি মাংসের মধ্যে একটু ভালো করে ভুনে নেব। ভুনে তারপরে আমি পানি দিয়ে সেদ্ধ হতে দেব। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আপনারা মহররমের দিনে কে কী রান্না করেছেন কমেন্টে, সুন্দর সুন্দর কমেন্টে একটু জানাবেন। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে লাউটাকে আমি 20 মিনিট সেদ্ধ হতে দেব। সুপ্রিয় দর্শক, আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আজকে এই মহররমের দিনে আপনারাও এভাবে করে রান্না করে খেতে পারেন। একটা কড়াইতে কিছু রসুন আর শাহজিরা দিয়ে বাগার দিয়ে দেব। সেই জন্য তেলের মধ্যে রসুন আর জিরা দিয়ে বাগারটা রেডি করে নিলাম। বাগারটা আমি মাংস আর লাউর মধ্যে ঢেলে দেব। মাংসের মধ্যে বাগারটা দিয়ে, লাউ তরকারিতে বাগার না দিলে ভালো লাগে না। অবশ্যই এই ফোড়নটা আপনারা দেবেন, এটা স্কিপ করবেন না। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে, আর কিছু ধনিয়া পাতা দিয়েছি। আমার লাউ দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে। আশা করি
আমার এই রান্নাটা মহরমের দিনে আপনাদের ভালো লাগবে। কথা হবে পরের রেসিপিতে।